মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলে আমি আমার আলোচনা সমাপ্ত করতেছি, এই যে নাস্তিক্যবাদ আসছে কোত্থেকে? নাস্তিক্যবাদ ভয়াবহ আকারে বিস্তার লাভ করছে। বহু মানুষ আছে মুসলিম সমাজে, নামধারী মুসলিম, কিন্তু প্রকৃত অর্থে সংজ্ঞা এবং পরিচয়ের দিকে খবর নিলে দেখা যাবে যে ওরা আসলে ইসলাম এবং ঈমান তাদের অন্তরের মধ্যে নাই, ইসলামী আকীদা এবং বিশ্বাস তাদের অন্তরের মধ্যে নাই। তারা ওই অবিশ্বাসকেই ধারণ করে আছে। তারা কোরআনকে মানে কখন? মানে যখন কোরআন নিজেদের পক্ষে যায়। তারা নবীর হাদিস মানে কখন? যখন হাদিস নিজের স্বার্থ অনুযায়ী হয়। আর যখনই আল্লাহর কোরআনের কোনো বিধান নিজেদের স্বার্থের বিরুদ্ধে যায়, আল্লাহর নবীর কোন হাদিস যখন নিজেদের ইচ্ছার বিরুদ্ধে যায়, তখন আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে ছুঁড়ে মারতে এতটুকু দ্বিধা তারা করে না। এই হলো যাদের চরিত্র। তারা প্রকৃত ঈমানদার হতে পারে না। আদমশুমারিতে মুসলমান হলেও তাদের বিশ্বাসের পরিচয়ের দিক থেকে তারাও এক প্রকার নাস্তিক। এই নাস্তিক্যবাদের সংক্রমণ ঘটতেছে আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে। 2012 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, আজকের হেফাজতের আমির, বাংলার অবিসংবাদিত রাহবার, 16 কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার আল্লামা জুনায়েদ বাবু নগরী বহুদিন আগেই রাষ্ট্রকে, জাতিকে সতর্ক করেছিল, শিক্ষা ব্যবস্থায় বিবর্তনবাদ নামক নাস্তিক্যবাদের বীজ বপন করবার পায়ে তারা চলছে। মুহতারাম হাজিরিন, ক্লাস 8 থেকে নিয়ে শুরু করে মাস্টার্স লেভেল পর্যন্ত প্রত্যেকটা স্তরে মিস্টার ডারউইনের বিবর্তনবাদ কি জিনিস? বিবর্তনবাদ মানে হলো মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে। মানুষ আগে বানর ছিল। বানর কিভাবে হয়েছে? বানর এর আগে ইন্দুর ছিল। ইন্দুরের আগে কি ছিল? ইন্দুরের আগে একটা ছোট পোকা ছিল, পোকা থেকে মাকড় ছিল। এইভাবে জীব আর জীবাশ্ম থেকে পর্যায়ক্রমে বিবর্তন হতে 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 এক সময় মানুষ তৈরি হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই বিবর্তনবাদ, যেটা আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় সরকারি জাতীয় শিক্ষা কারিকুলামে অত্যন্ত গুরুত্বের সাথে এটার পাঠদান করা হচ্ছে, অথচ এই বিবর্তনবাদ এটা শুধুমাত্র ইসলাম নয়, বরং পৃথিবীর গ্রহণযোগ্য প্রতিটি ধর্মের মূল চেতনার সাথেই সাংঘর্ষিক। এই বিবর্তনবাদ এটা ইসলামের অনেকগুলো মৌলিক আকীদা এবং বিশ্বাসের সাথে সরাসরি সাংঘর্ষিক। বিবর্তনবাদের অর্থ হলো মানুষের জন্য কোনো আলাদা সৃষ্টিকর্তার প্রয়োজন নেই। মানুষ প্রাকৃতিক উপায়ে বানর থেকে পিঠ সোজা হয়ে লেজ খসে পড়ে মানুষ হয়ে গিয়েছে। এই বিবর্তনবাদকে যদি বিশ্বাস করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে দুনিয়ার মানুষ, আমি আদিতে প্রথমে একজন পুরুষ আর একজন নারীকে সৃষ্টি করেছি। সেই আদম এবং হাওয়া থেকে বংশানুক্রমিকভাবে দুনিয়াতে বিশ্ব মানব সভ্যতার বিকাশ ঘটেছে। বিবর্তনবাদকে স্বীকার করার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করা। বিবর্তনবাদকে বিশ্বাস করার অর্থ হলো এক আল্লাহ পাক রব্বুল আলামিনের খালিকিয়াত, আল্লাহর সৃষ্টিকর্তার বিশ্বাসকে অস্বীকার করা। বিবর্তনবাদকে স্বীকার করার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে হাজার হাজার যুগে যুগে লক্ষ পয়গম্বর প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে অস্বীকার করা। বিবর্তনবাদকে স্বীকার করার অর্থ হলো আদিতে মানুষ জান্নাতে ছিল, জান্নাত থেকে বাবা মা তারা দুনিয়াতে প্রেরিত হয়েছেন, জান্নাতকে অস্বীকার করা। বিবর্তনবাদকে স্বীকার করার অর্থ হলো মানুষ আবার মৃত্যুর পরে শেষ বিচার হবে, শেষ বিচারের পরে হয় জান্নাত না হয় জাহান্নাম যাবে। বিবর্তনবাদকে স্বীকার করলে আখিরাতকে অস্বীকার করা হয়। বিবর্তনবাদকে স্বীকার করলে শেষ বিচারকে অস্বীকার করা হয়। বিবর্তনবাদকে বিশ্বাস করলে কবর জগৎকে অস্বীকার করা হয়। বিবর্তনবাদকে বিশ্বাস করলে ইসলামের সমস্ত আকীদা এবং বিশ্বাসগুলো ধসে পড়ে যায়। এমনি এই স্লোগান দিয়ে না, কথা সময় শেষ আমার। বিবর্তনবাদের বিরুদ্ধে কেন বলছি? নাস্তিক্যবাদের বিরুদ্ধে আমরা কেন বলছি? নাস্তিক্যবাদ এটা চরিত্রহীনতার জন্ম দেয়। নাস্তিক্যবাদ জবাবদিহিতার কালচার এবং এই জবাবদিহিতার
সিস্টেমকে ভেঙে চুরমার করে দেয়। কারণ বিবর্তনবাদের মাধ্যমে প্রমাণ হয় যে মানুষের কোনো জান্নাত জাহান্নাম নাই। বিবর্তনবাদের দ্বারা প্রমাণ হয় মানুষ বানর ছিল, আবার পরবর্তীতে আরেকটা কিছু হয়ে যাবে। এভাবে এই বিশ্বাসকে যদি মেনে নেওয়া হয়, তাহলে যারা বিবর্তনবাদকে বিশ্বাস করবে তারা আখিরাতের বিচারকে বিশ্বাস করবে না। আপনি বলেন, একজন মানুষ যখন পরকালে আল্লাহর নিকট জবাবদিহিতার ভয়কে আর ভয় পাবে না, আল্লাহর নিকট দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে, এই ভয়টা যদি তার অন্তর থেকে নির্মূল হয়ে যায়, সে হবে সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ। যে নাকি আখিরাতকে অস্বীকার করবে, সে যদি রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ চেয়ারে বসে জনগণের সম্পদ লুটপাট করবে, সে যদি জাতীয় নেতৃত্বের কোনো চেয়ারে বসে জনগণের আমানত খেয়ানত করবে, সে যদি রাষ্ট্রীয় কোনো কর্ণধার হয়, গোটা দেশ এবং জাতিকে চরিত্রহীনতার সাইলাবে ভাসিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, সুতরাং আমাদের পরিষ্কার কথা হলো, আজকে যারা বিবর্তনবাদকে বিশ্বাস করবে, আগামীকাল সেই ছেলেটাই নাস্তিক হতে বাধ্য। বিবর্তনবাদকে বিশ্বাস করলে ইমানদার থাকা যায় না, ইমানদার থাকতে হলে বিবর্তনবাদকে বিশ্বাস করা যায় না। অথচ বিবর্তনবাদ এমন একটা মতবাদ যেটা শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, যেটা শুধুমাত্র পৃথিবীর বাস্তবসম্মত ইতিহাসের আলোকে নয়, বরং বিবর্তনবাদ এমন একটা মতবাদ যেটা বৈজ্ঞানিকভাবেও আজকে সারা ওয়ার্ল্ড থেকে রিজেক্টেড একটা মতবাদ। আমেরিকা বিবর্তনবাদকে ছুঁড়ে ফেলে দিয়েছে, পৃথিবীর উন্নত বিশ্ব ইউরোপ বিবর্তনবাদকে লাথি মেরে ফেলে দিয়েছে, এমনকি ভারত এবং ইসরায়েল তারাও বিবর্তনবাদকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে দিয়েছে। সারা দুনিয়া থেকে যখন বিবর্তনবাদ বিদায় নিয়েছে, সারা দুনিয়ার ডাস্টবিন গুলো যখন ভরে গেছে বিবর্তনবাদ দিয়ে, আমাদের দেশের কয়েকটা নাস্তিক সেই উন্নত বিশ্বের ডাস্টবিন থেকে কুড়িয়ে এনে বাংলাদেশের 16 কোটি মুসলমানের কাঁধে বিবর্তনবাদ নামক নাস্তিক্যবাদের এই ভূত চাপিয়ে দেওয়ার পায়তারা করছে। হাটহাজারী মাদ্রাসার এই মঞ্চ থেকে বলতে চাই, এটা আল্লামা আহমদ শফির একটা আবেদন ছিল, এটা আল্লামা জুনায়েদ বাবুনগরীর আবেদন। দেশের আগামী প্রজন্মের চরিত্র রক্ষা করার স্বার্থে, দেশের আগামী প্রজন্মের বিশ্বাস এবং চেতনাকে রক্ষা করবার স্বার্থে বিবর্তনবাদ নামক বাতিল মতবাদ বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় চলতে পারে না, চলতে পারে না, চলতে পারে না। আমাদের কাজ, আমাদের দায়িত্ব হলো রাষ্ট্র এবং সরকারকে নিজ নিজ জায়গা থেকে যে কোনো ভুলের জন্য আমরা সদয় দৃষ্টি আকর্ষণ করব, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব বিবর্তনবাদ এটা বাংলাদেশে আজ যেই গুরুত্বের সাথে প্রমাণিত একটা ট্রু এবং সত্য মতবাদ হিসেবে কোমলমতি আমাদের কচিকাচাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে মুসলমানের সন্তানদেরকে নাস্তিক বানানোর পায়তারা ধর্মপ্রাণ মুসলমান বরদাস্ত করতে পারে না। যদি আদর্শ জাতি গঠন করতে চান, যদি উন্নত চরিত্রবান জাতি গঠন করতে চান, জবাবদিহিতার ভয়ে ভীত একটা উন্নত জাতি যদি গঠন করতে চান, বিবর্তনবাদের মতো বাতিল মতবাদ ছুঁড়ে ফেলতে হবে, নাস্তিক্যবাদের শেকড়গুলো কেটে ফেলতে হবে, বিশ্বাস, আস্থা, ভালোবাসার বন্ধনে গোটা দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। ইনশাআল্লাহ আল্লামা জুনায়েদ বাবুনগরী, কায়েদে মিল্লাত, এছাড়াও আল্লামা অন্যান্য হযরত উলামায়ে কেরামগণ হাটহাজারী মাদ্রাসা জাতির কিয়াদতের আসনে আছে। আমরা আমাদের কায়েদিনদেরকে বলতে চাই, জাতি আপনাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ আছে ইনশাআল্লাহ। যে কোনো ক্রান্তিকালে, যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে যে মিথ্যাচার করা হচ্ছে, এই মিথ্যাচার শুধুমাত্র আল্লামা বাবুনগরীর বিরুদ্ধে নয়, এই মিথ্যাচার হাটহাজারীর বিরুদ্ধে, এই মিথ্যাচার বাংলাদেশের আলেম সমাজের বিরুদ্ধে, এই মিথ্যাচার বাংলা
বাবু নগরীকে আক্রমণ করার অর্থ হলো আল্লামা আহমদ শফীকে আক্রমণ করা। যারা আল্লামা আহমদ শফী থেকে আল্লামা বাবু নগরীকে ভিন্ন চোখে দেখতে চায়, তারা শুধু বাবু নগরীর দুশ্মন নয়, তারা আল্লামা আহমদ শফীর দুশ্মন। হাটহাজারী মাদ্রাসা যেভাবে ঐক্যবদ্ধ আছে, বাংলাদেশের 15,000 কওমি মাদ্রাসা ঐক্যবদ্ধ আছে। এদেশের ইসলামপন্থী সকল মাসলাক, সমস্ত মাশরাব সবাই হকের পক্ষে আজকে ঐক্যবদ্ধ আছে। নাস্তিকবাদের জায়গা শাহজালালের বাংলায় হবে না, হবে না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো? আল্লামা বাবু নগরী সহ বড়রা ইনশাআল্লাহ আমাদেরকে যে কোনো নির্দেশ দিবেন, আমরা সর্ব অবস্থায় সব পরিস্থিতিতে আমরা বড়দের আনুগত্য করতে প্রস্তুত, আমিরের ইতাআত করতে প্রস্তুত। ফিল মানশাতি ওয়াল মাকরাহি, আমাদের আমিরের নির্দেশ পছন্দ হলেও মানতে প্রস্তুত, অপছন্দ হলেও মানতে প্রস্তুত। আনুগত্যের পরাকাষ্ঠা প্রদর্শনের মাধ্যমে শৃঙ্খলার যে দৃষ্টান্ত এদেশের মাদ্রাসাগুলো স্থাপন করেছে, আগামী দিনে এটা অটুট থাকবে ইনশাআল্লাহ। যারা এই আনুগত্য আস্থার এই সম্পর্কের মধ্যে ফাটল তৈরি করবার চেষ্টা করছো, মুনাফিকদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আগামী দিনে তোমাদের মুনাফিকি ধরা পড়লে পালাবার পথ খুঁজে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন।